হে গাইস, আমি আবারও এসে গেছি তোমাদের মাঝখানে। গোপাল অধিকারী সেই বেহায়া। তো এই কাজের ছুটি হলো, আমরা এই কাজ থেকে যাচ্ছি বাড়ি। দেখতে পাচ্ছ আমার পেছনে, মানে আমার সামনে আরো সব যাচ্ছে। আমাকে পাত্তা দিচ্ছে না কেউ, সবাই যে হ্যাঁ, কেউ পাত্তা দিচ্ছে না, কেউ কিছুই করছে না। ঠিক আছে, রোদ্দুরটা মোটামুটি ভালোই আছে, কিন্তু গরমটাও আছে। খালি ক্যামেরাটা দেখো, ব্লগিং এর ক্যামেরাটা দেখো। রে বাপরে, বিরাট ক্যামেরা তো। দেখেছো তো? হ্যালো গাইস, এ দেখো আমরা এখন ঘরে যাচ্ছি। ঘরে যাচ্ছি। আমার ডিউটি টাইম শেষ হয়ে গেছে, এখন খেতে যাচ্ছি। হ্যাঁ। খেতে আবার 3টের সময় আসবো, তখন আমাদের ব্লগ চালু হবে। এই যে কালো ছেলেটা, সরি কালো জামা পরা ছেলেটা ওর ভাই। এডিট করতে হবে, কি বুঝলে, ঘরে গিয়ে এডিট করে ছেড়ে দেওয়া হবে ভিডিওটা। হ্যাঁ, ক্যামেরা ঠিক আছে তো? কে তুলতে গেলে বিমলকে? এইটা বলছি বিমলকে যেখানে লিবিনি খেলাবে। বিমল খাবে না। আমি ফেলেছি, আমি মানছি। দেখো ঝগড়া লেগে গেছে। আমি তখন খালি খাইছিলাম, যার মা বাইরে বেরোয়নি তো। এটা বিমল খাই নিয়ে ঝগড়া করছে। তুমি মানে খুব সাধু মানুষ। বলছি মানে বিটা ধরাও। এই আমি ওসব খাই না। দাঁতটা বার করেই আছে। এরকম বলছে হসপিটালে, এরকম এই যে হসপিটাল, এটা গোকুল হসপিটাল। এই পাশ দিয়ে আমরা যাই। আমরা এখন রোডে উঠছি। আর এই দেখতে পাচ্ছ রোড, সরি ফোনটা করে যাচ্ছে দেখুন। কি পচা ঘুগনির দোকানটা দেখা। ওই হ্যাঁ, পচা ভঙ্গির দোকান ওইটা। ঠিক আছে। কোনটা? কালকে কি করেছিল জানো? কালকে পরশু সকালের ঘুগনিটা, ঠিক আছে, কালকে তেঁতুল টক দিয়ে আমাকে সকালবেলায় এনে খাওয়াচ্ছে। বলছে তেঁতুল দিয়েছি, অথচ টুকে গেছে। টোকে গেছে ঘুগনিটা, ওতে আরও তেঁতুল মেরে টক করে দিয়েছে। এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে মেন রোড, এখানে এবার তোমরা বলো কি করবে? গাড়ি তোমরা যাতায়াত বলো। করে। এবার কি বলো, কি করা উচিত? আমি খেলাম না, শুধুমাত্র পরোটাটা কাঁচা লঙ্কা দিয়ে খেলাম, কিন্তু কিছু বলতে পারলাম না। ঠিক আছে, ফালতু বললে ক্ষতি হবে ওর এই যে দোকানে। 3টে পরোটা, এক প্লেটে 3টে পরোটা, 4টে ঘুগনি, একটা ডিম সেদ্ধ, একটা আপেল পেঁয়াজ, এরা দেখো এরা রোডে আছে এখন। সঙ্গে আনলিমিটেড তরকারি। এই রোডে আছি, ভাবছি যে এই রাজকোটে এরকমই করবো, পরোটার দোকান করবো। এক প্লেটে 3টে পরোটা, একটা ডিম সেদ্ধ, একটা কি এক পেঁয়াজ, টুকরো পেঁয়াজ, একটা না, কাঁচা লঙ্কা, এক আনলিমিটেড টুকরো- তরকারি। একটা আপেল পেঁয়াজ আর আনলিমিটেড তরকারি, মাত্র 30 টাকা। এই যে আমরা সব পাশাপাশি বসে কাজ করি, কিসের কাজ করি আর বললাম না। ঠিক আছে, হেভি যা কাজ করি, এত কাজ করি, আমার টাকা খাই কে? আমার টাকা খাই গিয়ে দিনে 10,000 হয়ে যায়, 8-10,000 হয়ে যায় দিনে। ঠিক আছে, মোটামুটি এই বেশ আছি। রাস্তা পার করবো এবার। ওরা দেখো দেখে গেল আমাদের বাইরে রাস্তা পার হওয়া কতটা চাপের কাজ। কতটা রিক্সের। এই দেখেছো অটো পেছনে মেরে দিচ্ছিল একটু। এই দেখো আরেকটা অটো এসে মারতে আসছে। দেখো, কত জাম দেখো। এখানে কোনো সিগন্যাল নেই, কিচ্ছু নেই, কারো মাথায় হেলমেট নেই, কিচ্ছু নেই। এখানে সব এরকম। আর এই যে এটা হচ্ছে আমাদের ম্যানেজার। হ্যালো গাইস, এটা হচ্ছে আমাদের ম্যানেজার। এত রোডে ভিড়, ছোট গাই, ছোট মোটি রোড, রোডে পার হতে পারেনি। ঠিক আছে, আস্তে গেছে এখন। এটা দেখতে পাচ্ছ ওপর শোরুম ভিতরে। আরে হাতে লাগছে কি রে? তাহলে ব্লগ করে সারাদিন তোমরা এরকম করে ধরে এইটাই করে পরে ব্লগ। হাত ব্যথা হয়ে গেল তো। এই কতক্ষণে ভিডিও? 4 মিনিট 40 সেকেন্ড ভিডিও। আর ওরা আবার ওটা 8-10 সেকেন্ড, মানে 8-10 মিনিট নেয়, ওর মধ্যে মোটামুটি 30 মিনিটে ভিডিও করে। হ্যাঁ। কেটে কুটে যাবে না এখন। দেখতে পাচ্ছ যাচ্ছে এখন আমরা করে। আরে হাতে ব্যথা হয়ে গেছে, হাত ব্যথা হয়ে গেছে প্রচুর।
ফার্স্ট টাইম ব্লগ করা হচ্ছে ফার্স্ট টাইম ব্লগ তো সেই জন্য হাত ব্যথা হয়ে যাচ্ছে। তো কত কষ্ট করতে হয় দেখো আমাদেরকে, ঠিক আছে, প্রচুর কষ্ট করতে হচ্ছে। ফার্স্ট টাইম ব্লগ করছি, ফার্স্ট টাইম। আজকে তোমাদের একটা জিনিস দেখাবো, মানে কালকে একটা ঘটনা ঘটেছে। মানে আমি কিছু ওষুধ খাই, সেই ওষুধটা আনতে গেছি দোকানে। তো কী হয়েছে, 209 টাকা হয়েছে। এইটা নিয়ে মানে 100বার বললো। আরে 209 টাকাটা কম নাকি আমার কাছে? 9 টাকা ওষুধের। এবার 209 টাকাটা পেমেন্ট করে দিয়েছি, আমার থেকে পেমেন্ট হয়ে গেছে, ওদের ওখানে দেখাচ্ছে না। আবার কি হলো, আমাকে আবার দুবার পেমেন্ট করতে হলো 209 টাকা, ঠিক আছে। 209 টাকা পেমেন্ট করে আবার আমাকে ওষুধটা নিতে হলো। এবার ওদেরকে বললাম, বলছে যে না, মানে আমাদের ওখানে ঢোকেনি, তোমার ব্যাংকে ঢুকে যাবে। আমি আমার ব্যাংকে ফোন করলাম, ব্যাংক বললো তোমার থেকে মানে টাকাটা চলে গেছে, ওর ওখানে গিয়ে পেন্ডিং হয়ে আছে, ঠিক আছে। যা প্রবলেম হচ্ছে ওর ব্যাংকে, কিন্তু আমি এটা বলার সত্ত্বেও ওরা বিশ্বাস করলো না, বললো হ্যান ত্যান অনেক কিছু মানে গল্প বললো। আমি দোকানটাকে তোমাদের দেখাবো, ঠিক আছে। দোকানটা ভালো, ঠিক আছে, ব্যবহারও ভালো, সব কিছুই ভালো, কিন্তু পয়সাটা আমার গেল, এটাই হচ্ছে প্রবলেম। দেখো দোকানদারও দোষ নেই, আমারও দোষ নেই। মেন কি, মানে এখনকার যে সব সার্ভারগুলো প্রচুর ডাউন করে, প্রবলেম হয়, ব্যাংক বিশেষ করে ব্যাংকের সার্ভারগুলো প্রচুর প্রবলেম হয়। তো এইগুলো নিয়েই চলা। আর দোকানটা তোমাদেরকে দেখাবো। দোকানে আর যাবো না, আমাকে বলেছে 3 দিন পর আসবে, ঠিক আছে। বলছে 3 দিন পর, আমাকে নাম্বার দিয়েছে, 3 দিন পর আসতে বলেছে। এই হচ্ছে দোকানটা, এই দেখতে পাচ্ছ মূর্তিনন্দন ফার্মেসি। দোকানটার নামটা বলে দিন। মূর্তিনন্দন ফার্মেসি 24 আওয়ার্স খোলা থাকে। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা পার্ক। এখানে মানে সকাল মানে সন্ধ্যেবেলা মানে মেলাও বসে, মেলা টাইপের আছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ দোল্লা টোল্লা করা হয়েছে। তারপরে হাত ব্যথা হয়ে গেল তো আমার, এইসব করা রয়েছে। এই যে পার্ক, এই তো পার্ক, সুন্দর পার্ক। বিশেষ কি বলবো, মানে সন্ধ্যের জন্য এটা। হ্যাঁ, এটা সন্ধ্যেবেলা দেখাবো, ঠিক আছে। প্রচুর লাইটিং ফাইটিং থাকে এখানটা। এই যে খোল্লা ফোল্লা, এই যে বাচ্চারা সব এসব করে খেলে। আর এটা হচ্ছে চায়ের দোকান, এখানে চা খায়। আপনারাও অবাক হয়ে যাবে। পার্কটার নাম কি জানেন? কি পার্কটার নাম? পার্কটার নাম হচ্ছে কুত্তা পার্ক। কুত্তা পার্ক? এটা বাঙালিদের দেওয়া নাম, ঠিক আছে। অ্যাকচুয়াল পার্কটার নাম এখানে লেখা আছে অলকা পার্ক, ওই তো লেখা আছে, এই যে লেখাটা অলকা পার্ক, তোমার দেখতে পেলাম। তো ঠিক আছে, এখন আমরা যাব। আমি যেখানে থাকি তার অপোজিটে এরা থাকে, তো এরা আগে ঢুকে যাবে, তারপর আমি ঢুকবো। কালকে একটা হোটেলে খাওয়া দাওয়া করতাম, সেই হোটেলটা ছেড়ে দিলাম, রাস্তাটা ভিডিও করতে ঠিক আছে। আরে ফোন কিনেছি ভিডিও করার, তারই তো ভিডিওওয়ালা ফোন, কী করবো, হাতটা ব্যথা হয়ে গেল। কী করে করে ভিডিও এরকমভাবে, হ্যাঁ, হাত তো ব্যথা হয়ে যাচ্ছে। ওই এরকম ধরনের তো ফোন, ওদের স্ট্যান্ড থাকে না? যে স্ট্যান্ড থাকলেও হাত তো তুমি ব্যথা এরকম হয়ে ধরছো তো, যাচ্ছে। স্ট্যান্ডে একটা ধরে অত কিছু মনে হবে না। হ্যাঁ, স্ট্যান্ডে ফেললে তাহলে একটা স্ট্যান্ড কিনবো, তোমরা পয়সা পাঠাও, আমি ফোনপেটা পাঠাচ্ছি যারা ভিডিওটা দেখছো, ঠিক আছে। আমার খুব পয়সার দরকার। বলছি যে আমাদের ইন্ডিয়ায় তো 137 কোটি মানুষ আছে, বেশি নাই, বেশি কিছু চাই না, সবাই একটা করে দিলেই হবে। পয়সার জন্য বিয়ে করতে পারছি না, জানো তো। খুব টানাটানি চলছে, বুঝতেই পারছো। বেশি কিছু হ্যাঁ। চাই না, 1 টাকা করে দিলেই হবে। 1 টাকা করে দাও। 37 কোটি মানুষ আছে, যদি 1 টাকা করে সবাই দাও না। হ্যাঁ, 1 টাকা করে 1 লক্ষ লোক যদি দেখে, 1 লক্ষ টাকা হয়ে যাবে, ঠিক আছে। 1 লক্ষ টাকা হলেই আমার কাছে এখন অনেক করে, বাবারে বিয়েটা করতে পারি। এই কোন দিকে যাচ্ছে? ব্লগ করতে করতে ভুলে যাচ্ছে। এই রাস্তা ভুলে যাচ্ছিলাম ব্লগ করতে করতে। ও, ওটা দিয়েও যাওয়া যাবে। তো আমার সত্যি সত্যি মানে বিয়ের প্রবলেম হচ্ছে, ঠিক আছে। টাকা ফাঁকা নেই বলে বিয়ে করতে পারিনি, নেক্সট ইয়ার করবো, ঠিক আছে। সব কিছুই দেখা আছে, ও সব ফিক্স হয়ে আছে, কিন্তু সবাই বাড়ি থেকে বলছে যে পালিয়ে বিয়ে করে নিতে, কিন্তু আমি পালিয়ে বিয়ে করতে চাই না, ঠিক আছে। পালিয়ে বিয়ে করাটা আমার পছন্দ না। এবার জানো তো, মেয়ের বাড়ি থেকে কিছু দেবে না, ঠিক আছে। আমি চাই না, দেবে না নয়, আমি চাই না, আমরা ওরকম নয়, ঠিক আছে। দিলে ভালো দিলে হতো। ভালো হতো নয়, আমি চাই না সত্যি সত্যি, ঠিক আছে। আমার মন চাই না, কিন্তু ওগুলো দিলেও নিয়ে ভালো হতো। অপরাধ, ঠিক আছে। আমার দাদার বিয়েতেও আমাদের কিছু নেওয়া হয় না। আমার দাদার বিয়েতে
পুরোপুরি অনুষ্ঠানটা আমাদের এতেই হয়েছিল, মানে আমাদের বাড়িতেই হয়েছিল। মেয়েকে এনে পুরো বিয়ে ফিয়ে হয়েছিল, কারণ কেউ নেই, শ্বশুর শ্বশুর সব মারা গেছে, শুধু শাশুড়ি একা আছে, 3খানা মেয়ে। তারপরে দেখো ওই দেখো শান্তির জায়গা। এই যে শান্তির জায়গা দেখাচ্ছি, শান্তির জায়গায় বাবা মহাদেব এখানে আছে, ঠিক আছে। এই যে কাকাটা ঝাড়ু বিক্রি না কি করছে ওইটা, ঠিক আছে। এই যে কি বলছে গুজরাটি ভাষায়, ওই বাবারে আমার হাতটা ব্যথা হয়ে গেল। এই যে এত 4 চাকাগুলো রাস্তায় থাকে, খারাপ চাপে, আমরা তো কোনোদিন কিনতে পারবো না মনে হচ্ছে। এদের বাড়ির সামনে 2-1 করে দাম করে থাকে, 4 লাখ আর 5 লাখ। এটাই তো সব দামি দামি 18-20 লাখ টাকার দামের 4 চাকা চাইলে ঘোরে, আর আমরা একটা সাইকেল কিনতে পারছি না, হেঁটে হেঁটে যেতে হচ্ছে। কি অবস্থা, কত গরিব ওরে বাবারে। এই যে ভাই হাসছে, তো চলো চলো তাড়াতাড়ি চলে আসবে। এরা এদিকে যাচ্ছে, আমি যাবো সিধে। তো এরা বেসিক্যালি অন্য একটা কন্ট্যাক্ট বলার আলাদা কাজ করে, আমিও একটা কন্ট্যাক্ট বলা বলতে চাই, বলতে চাইলে আমার আন্ডারেও কারিগর আছে, ঠিক আছে। তো ওরা ওদের কাজ করে, আমি আমার কাজ করি। এই যে এই রাস্তাটা পার হতে হবে, ওদিকে যেতে দেখতে পাচ্ছি গেটটা, ওটাই ঢুকতে হবে। এখানে গাড়িওয়ালারা প্রচুর, কেউ কোনো হেলমেট পরে না, কিছু পরে না। চলে এলাম ঘরে, আমি একদম 100% শিওর যে আমাদের খাবার দিয়ে চলে গেছে। এখানে খাবারটা ঝোলানো থাকে, কিন্তু খাবারটা ঝোলানো নেই, আমার বোঝা দিয়ে যায়। চলো ভাই।